হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরিফিন আপনাদের সাথে আছি। আর আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি আমার টিউটোরিয়ালের টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আজকে টিউটোরিয়াল করছি। তো তার আগে আমি আপনাদের অ্যান্টিভাইরাস সম্পর্কে কিছু কথা বলতে চাই। আসলে বর্তমানে আমরা একটু কনফিউজ থাকি যে আমরা কোন অ্যান্টিভাইরাসটি ইউজ করব, কোনটা ভালো হবে, কোনটার ফিচার কেমন। মানুষের প্রশ্নের ভিন্নতার সাথে এটার সাজেশন এক একজনের কাছে এক এক রকম। যেমন যে অ্যাভাস্ট ইউজ করে সে অবশ্যই অ্যাভাস্টের কথা বলবে, যে পান্ডা ইউজ করে বা যে অ্যাভিরা ইউজ করে সে তার কথাই বলবে। আসলে কথা হচ্ছে যে আসলে কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা ভালো হবে সেটা আমি বলতে চাচ্ছি না। তো তবে আমি ইসেটটা ব্যবহার করি। আমি গত 2 বছর ধরে এটা ব্যবহার করছি এবং আমার কাছে এটার ফিচারগুলো ভালোই লেগেছে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইসেট অ্যান্টিভাইরাসটা কিভাবে ক্র্যাক করতে হয়, এবং এটা কিন্তু আবার রেগুলার আপডেটেবল। হ্যাঁ স্যার, আমরা কোনো ইলিগেল ওয়ে ইউজ করবো না, আমরা লিগেল ওয়েতেই এটা ক্র্যাক করব। ঠিক আছে, যার কারণে ওরা রেগুলার আপডেট দিবে আমাদেরকে। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা শুরু করি কিভাবে কি করব। ফার্স্টে ব্রাউজার ওপেন করি এবং গুগলে চলে যাই যথারীতি। আর এখান থেকে আমরা ইসেটের অফিসিয়াল সার্ভার থেকে আমরা ইসেটটা ডাউনলোড করব। বাট অফিসিয়াল সার্ভারে আপনারা নর্মালভাবে যদি ডাউনলোড করতে যাই তাহলে আমরা এইটা পাবো না, অফলাইন ভার্সনটা পাবো না। আমরা পাবো হচ্ছে অনলাইন ভার্সন, যেটা ডাউনলোড করবেন। ডাউনলোড হবে মূলত 1 MB একটা সফটওয়্যার, এবং ওই সফটওয়্যারটা আবার সম্পূর্ণ ইন্টারফেসটা ডাউনলোড করবে। তো আমরা এইভাবে করব না, জাস্ট আমরা করব হচ্ছে পুরো সফটওয়্যারটাই আমরা ডাউনলোড করে নিব পরবর্তীতে অফলাইনে ব্যবহার করার জন্য। তো জাস্ট এর জন্য আমরা গুগলে লিখব ইসেট অফলাইন ইনস্টলার। অফলাইন ইনস্টলারটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, এন্টার প্রেস করলাম। নোট 32 না, এই যে এটা করব আমরা। এখান থেকে এটা করব, ডাউনলোড ইসেট অ্যান্টিভাইরাস ফ্রি ট্রায়াল ফর হোম ইউজার, এটা করব আমরা। এখান থেকে অফলাইন ইনস্টলারটা সিলেক্ট করবেন, লাইভ ইনস্টলারটা না, কিন্তু আমরা অফলাইন ইনস্টলারটা ইউজ করব এখানে। যদিও আপনি চাইলে লাইভ ইনস্টলার দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট অফলাইনটাই আমার কাছে ভালো লাগে, তাই আমি অফলাইনটা করে নিচ্ছি। এখান থেকে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করুন। আমি যেহেতু উইন্ডোজ 10 চালাই তো, এবং 32 বিটের, তাই আমি 32 বিট সিলেক্ট করতেছি। আপনারা যদি 64 বিট চালান তাহলে 64 বিট সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 32 বিটটা সিলেক্ট করলাম এবং ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ, অবশ্যই ইংলিশ। এই তো এখন ডাউনলোড বাটনটা আসছে, তো এখানে ক্লিক করেন, আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই তো। কিন্তু আমি এটা আসলে ডাউনলোড করে রাখছি আগেই, তো যার কারণে আমাকে ডুপ্লিকেট ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা এখন ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি সেটাই ইনস্টল করব এখন। ঠিক আছে, আসলে এটা ডাউনলোড করে ইনস্টল করে টিউটোরিয়ালটা দেখানো অনেক লেন্দি হয়ে যাবে, তাই আসলে আমি আপনাদের সুবিধার্থে আমি আগেই ডাউনলোড করে রাখছি। আচ্ছা, ওকে বন্ধুরা, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর বাকিটা পরে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি কীভাবে ইনস্টল করবেন। আপনার ডাউনলোড লোকেশনে চলে যান, আমি এখান থেকে করে নিচ্ছি। আমি সরাসরি এখান থেকে ওপেন করলাম। এটা ইনস্টলেশনটা আসলে একটা লেন্দি বিষয়, অনেক সময় নেয় এটা ইনস্টল হতে। আচ্ছা, তো এখান থেকে কন্টিনিউ, প্রিপেয়ারিং ইনস্টলেশন প্যাকেজ, অ্যাকসেপ্ট, আদারওয়াইজ তো আর ইনস্টল হচ্ছে না। enable library feedback system recommended, ওকে এটা থাক। enable detection of, এটা enableও দিতে পারেন, disableও দিতে পারেন, আমি enableটাই রাখি, আসলে আমি enableটা ইউজ করি। ইনস্টল, আচ্ছা এটা ইনস্টল শুরু হয়ে গেছে। ইসেট স্মার্ট সিকিউরিটি 9 ইনস্টলেশন 84% হয়ে গেল এত তাড়াতাড়ি কিভাবে? আচ্ছা, যাই হোক, এটা ইনস্টল হতে হতে আমরা আসলে দেখি আমরা কিভাবে এটা অ্যাক্টিভেট করব। আসলে আমরা এটা অ্যাক্টিভেট করব হচ্ছে ওদের অফিসিয়াল
ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো আসলে এটা আমরা পাবো কিভাবে? আরেকটা কথা বলে নিই, আপনাকে তো ওরা এমনিতে আপনাকে দিয়ে দিবে না, তাই না? সিরিয়াল কাই তো আর এমনিতে দিবে না। তো যেহেতু এটা একটা পেইড সফটওয়্যার, সো আপনাকে ওরা এমনিতেই আপনাকে দিয়ে দিবে না, কিন্তু আমরা নিব হচ্ছে ট্রায়াল ভার্সনের লাইসেন্স কি নিব। যদিও এটা ট্রায়াল ভার্সনের লাইসেন্স কি, কিন্তু আপনাদেরকে ওরা 30 ডেজের জন্য ফুল ফিচারই দিবে, যেটা কিনা ওরা পেইড ভার্সনটাতে দেয়, ঠিক আছে। পেইড ভার্সনটাতে যেরকম ফিচার থাকবে এটা তো সেম টু সেম ফিচার এবং রেগুলার আপডেটেবল। এই 30 ডেজ আপনি রেগুলার আপডেট করতে পারবেন এই সফটওয়্যার, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে করব এই লাইসেন্সটা, কিন্তু ওরা ওদের অফিসিয়াল সার্ভারে কিন্তু নাই। আমরা এটা করব অন্য একটা সার্ভার থেকে, ওইটাও এদের অফিসিয়াল সার্ভার, কিন্তু এটা হাইড করা এই সার্ভারটা, ঠিক আছে। তো চলুন আমরা দেখি কিভাবে করব। ফার্স্টে ব্রাউজার ওপেন করুন। এখন কথা হচ্ছে ফার্স্টে আপনাকে একটা মেইল খুলতে হবে। এখন আপনার যদি মেইল খোলা থাকে, ইমেল অ্যাড্রেস খোলা থাকে, তাহলে তো ওকে, নো সমস্যা, কোনো প্রবলেম নাই। আর না খোলা থাকলে একটা ইমেল খুলে নিতে হবে আপনাকে। কিভাবে খুলবেন সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তো আমার যেহেতু মেইল খোলা আছে, আমি আগে খুলে রাখছি যাতে ইমেল মানে টিউটোরিয়ালটা বেশি লেন্দি না হয়, ঠিক আছে। তো ফার্স্টে আমরা চলে যাব যে সাইট থেকে আমরা মানে সিরিয়াল কাইটা নিব, আসলে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা নিব। তো এটা হচ্ছে demos.eset এই সার্ভার থেকে আমরা সিরিয়াল কাইটা নিব, ঠিক আছে। এটা মনে রাখতে হবে এবং এটা কিন্তু পরবর্তীতে ইউজ করার জন্য আপনার লাগবে, ঠিক আছে। তো এটা কোথাও নোট করে রাখবেন। আচ্ছা, জাস্ট এখানে এন্টার প্রেস করেন। একটা কথা খেয়াল রাখবেন, এটার মানে এই ওয়েবসাইটটার ফর্মটা আসলেই কিন্তু আমরা ক্রস করে দিব, নয়তো কিন্তু আবার আমাদের অফিসিয়াল সার্ভারে নিয়ে যাবে। এই যে এই ফর্মটা যখন আসবে এবং এই বাটনটা যখন আসবে, তখন আমরা এখান থেকে ক্রস করে দিব। এখন আমি আপনাদেরকে ফার্স্টে দেখাই, যদি আমরা ক্রস না করি তাহলে কি হবে, ঠিক আছে। আমি কিন্তু কিছু করি নাই, ঠিক আছে। ওরা এখানে নিয়ে আসছে ফার্স্টে এবং এইখান থেকে আমাকে ট্রান্সফার করে দিছে ওদের অফিসিয়াল সার্ভারে ট্রান্সফার করে দিছে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে অফিসিয়াল সার্ভারে ট্রান্সফার করার আগেই আমরা লোডিংটা ক্রস করে দিব, যাতে আমাদেরকে অফিসিয়াল সার্ভার না আনে, আমরা যাতে ওইখানেই থাকি, ঠিক আছে। তাহলে আমি আবার লিখতেছি ওই অ্যাড্রেসটা, ডেমোস ডিই, আচ্ছা, প্রেস এন্টার। ও শিট, ওকে, আমার কানেকশনটা চলে গেছে, আমি কানেকশনটা আবার করে নিচ্ছি, টু ওয়েট। একটু সময় লাগতেছে, আসলে অ্যান্টিভাইরাস ইনস্টল হচ্ছে তো একটু ল্যাগিং করতেছে পিসি। ওকে বন্ধুরা, আমি কানেক্ট করে নিছি। ওকে, দেখা যাক তাহলে। আবার এটাতে ইন্টারপ্রেস করলাম, টু ওয়েট। হ্যাঁ, আমার বাটনটা চলে আসছে, জাস্ট আমি ক্রস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে ওকে, আমি আগে আমার মেইলটা লোড করে নিই। জিমেইল, এটা কপি করবো কোত্থেকে এখন? আমার আসলে মেইল অ্যাড্রেসটা মুখস্থ নাই, তাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি মেইল অ্যাড্রেসটা। ওকে বন্ধুরা, এখান থেকে আগে আপনার মানে প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি নোট চালান তাহলে নোট সিলেক্ট করবেন, সাইবার সিকিউরিটি চালালে সাইবার সিকিউরিটি। আপনি ফোনের জন্য এটা এখান থেকে সিরিয়াল কাই নিতে পারবেন, 30 দিনের জন্য লাইসেন্স কাই। আচ্ছা, আমরা যেহেতু স্মার্ট সিকিউরিটি ব্যবহার করতেছি, সেটি স্মার্ট সিকিউরিটি, আমরা স্মার্ট সিকিউরিটিটাই সিলেক্ট করে রাখলাম। এখানে আসলে ল্যাঙ্গুয়েজটা অন্য, তো আসলে এই জন্য একটু প্রবলেম হবে। জাস্ট আমি যেভাবে বলি সেটা একটু খেয়াল রাখবেন। ইমেলটাতে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, এটা মাস্ট, ঠিক
আছে, পেস্ট করে দিলাম আমরা এখানে, ইমেলটা নিয়ে দিয়ে দিলাম এবং এখান থেকে এখানে জাস্ট এই দুইটা ফিল্ড ফিল আপ করতে হবে, এটা ম্যান্ডেটরি। এখন আপনার যা খুশি তাই দিয়ে ফিল আপ করুন, এটা কোনো প্রবলেম নাই। XYZ ZY X দিয়ে করলাম আমি, ঠিক আছে, এটা কোন ম্যান্ডেটরি বিষয় না, জাস্ট ফিল আপ করলেই চলতেছে। তো এই যে এই বাটনটাতে ক্লিক করতে হবে, তো আমি ক্লিক করলাম এবং একটু ওয়েট করেন, ঠিক আছে, কমপ্লিট, ঠিক আছে। এই মেসেজটা আসলে বুঝবেন যে কমপ্লিট হয়ে গেছে। আসলে আদার ল্যাঙ্গুয়েজ তো ওরা আবার আমাদেরকে অফিসিয়াল সার্ভারে রেফার করে দিচ্ছে। আচ্ছা প্রবলেম নাই, এখন আমরা মেলে চলে যাই। দেখেন এই যে ইসেট স্মার্ট সিকিউরিটি থেকে একটা মেল চলে এসেছে। আচ্ছা এটাতে ক্লিক করি আমরা, জাস্ট আমরা আমাদের সিরিয়াল কাই পেয়ে গেছি এখানে। আমরা আজকে হচ্ছে 20 তারিখ, তো 20/4 ওরা আমাকে 20/5 পর্যন্ত লাইসেন্স দিছে, মানে 30 দিনের 30 ডেজের একটা লাইসেন্স কাই দিছে, ঠিক আছে। তো এখানে সিরিয়াল কাইও দিছে, আবার ইউজার নেম পাসওয়ার্ড দিছে, আপনার যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন। আচ্ছা এটা থাক, এখানে আগে দেখি আমাদের ইসেটটা কি ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ ইসেটটা আসলে ডাউনলোড হয়ে গেছে, ইনস্টলেশন সাকসেসফুল, কন্টিনিউ করেন। ওপেন সার্ভে ডান। আমি সার্ভে টার্ভে করতে পারবো না, বিরক্ত লাগে, আপনার ইচ্ছে হলে আপনি করে নিন। একটু ওয়েট, ইসেটটা রান হোক। ব্যাংকিং এন্ড পেমেন্ট প্রোটেকশন আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিই। স্মার্ট সিকিউরিটি ইউর সিস্টেম ইজ এক্সপোর্ট টু রিক্স ফর মোর ইনফরমেশন। আচ্ছা এটা সমস্যা নেই, নতুন ইনস্টল দিয়েছি তো। আচ্ছা এখন দেখাচ্ছে ইন্টার ইউর লাইসেন্স কাই বিলো। তো লাইসেন্স কাইটা আমরা এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে লাইসেন্স কাইটা কপি করব জাস্ট, এবং এখানে পেস্ট করব, অ্যাক্টিভেট। এটা পাবলিক হোম আর অফিস নেটওয়ার্ক, হোমটাই করা ভালো। অ্যাক্টিভেশন সাকসেসফুল, ডান। এন্টি থেফট এগুলো দরকার নাই, এগুলো কেটে দেওয়াটা ভালো, আমার এটা লাগে না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এন্টি থেফট, আচ্ছা সিকিউরিটি অ্যালার্ট, ইউর ফ্রি ট্রায়াল এক্সপায়ার্স ইন 30 days। আচ্ছা এটা সমস্যা নাই। এখন দেখাচ্ছে আমার ডাটাবেসটা আউট অফ ডেট, আপডেট ডাটাবেস। এখন আমি যেটা বলছিলাম যে এটা আসলে আপনারা রেগুলার আপডেট করতে পারবেন, দেখেন এটা কিন্তু অলরেডি। আচ্ছা আমার মেলটা লাগতেছে না, আমরা মেলটা কেটে দিই, ঠিক আছে, এটাও লাগতেছে না, ব্রাউজারটা লাগতেছে না, আর ব্রাউজারটা কেটে দিলাম। আচ্ছা আমি বলছিলাম যেটা যে এটা রেগুলার আপডেট নেবে, দেখেন এটা কিন্তু আপডেট নেওয়া শুরু করে দিছে অলরেডি, ঠিক আছে, আমি আপডেট দেওয়ার আগেই এটা আপডেট নেওয়া শুরু করে দিছে। এটা রেগুলার আপডেট হবে, যখনই আপডেট আসবে তখনই এর আপডেট নিবে। আমি যতটুকু জানি যে এই সেটটা আসলে রেগুলার আপডেট দেয়, ওরা নতুন নতুন ডাটাবেজ আপডেট করে, আর আপনি প্রত্যেক দিনই এটার আপডেট পাবেন 30 দিন পর্যন্ত। এখন আমার কথা হচ্ছে, সরি আমার কথা না, এটা আপনাদের কথা হতে পারে যে আমি আপনাদেরকে ফার্স্টে বুঝলাম যে এটা লাইফ টাইম ক্র্যাক, ঠিক আছে, আসলে ক্র্যাক বলা চলে না, লিগ্যাল ওয়েতে লাইফ টাইম চালানো। এখন লাইফ টাইম কীভাবে হবে, এটা তো আসলে 30 ডেজ দেখাচ্ছে, হ্যাঁ এটা 30 ডেজ দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এরা যেহেতু 30 ডেজ আমাকে ফুল অ্যাক্সেস দিচ্ছে এবং ফুল আপডেট দিচ্ছে, আমি 30 ডেজ এইটা দিয়ে ব্যবহার করব, এবং 30 ডেজ পরে আমি নতুন আরেকটা ইমেল দিয়ে আবার 30 ডেজের লাইসেন্স কাই নিব, নতুন ইমেল দিয়ে। আগের ইমেল কিন্তু দেওয়া যাবে না, আগের ইমেলটা যেহেতু একবার রেজিস্টার করা হয়েছে, ওরা ওই আগের ইমেলে আর আপনাকে নতুন প্রোডাক্ট কাই দিবে না, ঠিক আছে। আপনি নতুন একটা মানে ইমেল অ্যাড্রেস নিয়ে নতুন একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আবার 30 ডেজের মানে 30 ডেজের লাইসেন্স নেবেন। এইভাবে আপনি মানে 12 মাসে 12টা মেল লাগতেছে, খুব বেশি একটা না, ঠিক আছে। আমরা স্টুডেন্ট মানুষ, এইভাবে টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কিনে আসলে চালানো আমাদের পক্ষে পসিবল না, ঠিক আছে। আমি স্টুডেন্ট মানুষ, আপনাদের পক্ষে পসিবল হতে পারে আমি মানি, বাট আমার পক্ষে পসিবল না, ঠিক আছে। আমি আসলে এইভাবে গত 2 বছর ধরে ইউজ করতেছি, 2 বছর ধরে, ঠিক আছে। আমার
ইমেল অ্যাড্রেস 12/12/24টা ইমেল অ্যাড্রেস জমা হয়ে আছে, ওগুলো যদিও ইউজ করি না, ওই একটার জন্য ইউজ করছিলাম। তো যাই হোক, এতগুলো মেল আসলে লাগে না, এইটার জন্য আপনারা একটু করতে পারবেন আমি আশা করি। তো বন্ধুরা, আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। তবে আমি আপনাদেরকে ইসেটটাই রিকমেন্ড করবো, কারণ ইসেটের কিছু কিছু ফিচার আছে। আসলে ইসেটটা আপনার রেগুলার কম্পিউটার স্ক্যান করতে হবে না, বা দেখা যায় যে অন্যান্য অ্যান্টিভাইরাসগুলো দেখা যায় যে 1 মাস বা 2 মাসে একবার স্ক্যান করা ভালো অন্যান্য অ্যান্টিভাইরাসগুলো দিয়ে, বাট এটা দিয়ে আপনার মানে রেগুলার স্ক্যান করাইতে হবে না, ঠিক আছে? এটা আসলে ইনস্টল করে রাখলেই হয়। আমি পর্যন্ত ইসেটটা যেদিন থেকে ইউজ করা শুরু করছি, এরপর থেকে আমার পিসিতে কখনো ভাইরাস অ্যাটাক করে নাই, ঠিক আছে? জাস্ট ইনস্টল করে রাখছি আমি, আর কিছুই না, বাকি সব ওই করে। জাস্ট অটো সিস্টেম ওরা কতদিন পর পর যেন আপডেট করে স্ক্যান করে, ওইটাও আমি জানি না। অটো স্ক্যান ওরা নিজেরাই করে, আমি অত কিছু করতে পারি না, ভালো লাগে না। জাস্ট ইনস্টল করে রাখলেই দেখা যায় যে কোনো সমস্যা হয় না। আপনি আরেকটা কাজ করতে পারেন, দেখা যায় যে মূলত আমাদের পিসিতে ভাইরাসটা ঢুকে আসলে নেট থেকে অথবা ইউএসবি ড্রাইভ থেকে। নেটেরটা আমার বলতে হচ্ছে না, এটা কিন্তু আপডেট নিয়ে নিচ্ছে অলরেডি, ঠিক আছে? আপডেট একটা 19 নাম্বার আপডেটটা চলতেছে, এই যে দেখেন, এটা কিন্তু ডাটাবেস সাকসেসফুলি আপডেটেড টু ভার্সন 13362, ঠিক আছে? এটা কিন্তু রেগুলার আপডেট নিবে, ঠিক আছে? সো আমি আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? একটা ভাইরাস ফ্রি চালানো, ইউ আর প্রোটেক্টেড, ইউর ফ্রি ট্রায়াল এক্সপিরিয়েন্স ইন 30 days। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম বন্ধু, মূলত আমাদের এখানে ভাইরাস ঢুকে হচ্ছে ইন্টারনেট থেকে, ইন্টারনেট ব্রাউজার থেকে অথবা ইউএসবি ড্রাইভ থেকে। এখন ইন্টারনেটের কথাটা হচ্ছে, ইন্টারনেটটা অটোমেটিক প্রোটেক্টেড স্মার্ট সিকিউরিটি দিয়ে, ঠিক আছে? আপনি যে কোনো একটা স্প্যাম ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনাকে ওরা একটা নোটিফিকেশন দিবে যে না, আপনি একটা স্প্যাম ইতে ঢুকতেছেন, ঠিক আছে? আসলে তো আমার এই মুহূর্তে আসলে কোনো স্প্যাম খেয়াল নাই যেখানে ভাইরাস থাকতে পারে, ভাইরাস এফেক্টেড ওয়েবসাইট আমার জানা নাই অ্যাকুরেটলি। তবে মাঝে মাঝে আপনি পাবেন যেগুলোতে ঢোকার সময় আপনাকে বলবে, আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি স্প্যামে ঢুকতেছেন, ঠিক আছে? আপনি চাইলে আপনি ঢুকতেও পারবেন অথবা না ঢুকতেও পারবেন, ঠিক আছে? দুইটা অপশনই আপনার কাছে ওপেন থাকবে। আর যেটা বলতে চাচ্ছিলাম যে ইউএসবি ড্রাইভটা যেভাবে আপনি প্রোটেক্ট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। টুলসে না, সেটআপে যাবেন, কম্পিউটার প্রোটেকশন, ডিভাইস কন্ট্রোল, গেমার মোড, রিয়েল টাইম। আসলে আমি অনেকদিন চালাই না, তো আমি মনে করতে পারতেছি না কোথায় আছে। কনফিগার, ওয়েব টুলস, লক প্রক্সিমাল নোটিফিকেশন, গেমার মোড, ডিভাইস কন্ট্রোল, পার্সোনাল ফেয়ারওয়েল। কোথায় যে আছে, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। এখানে না, হোস্ট ইনফরমেশন, রিয়েল টাইম ডিভাইস কন্ট্রোল। অ্যাডভান্স সেটআপে চলে যাই, তাহলে হয়তো সহজ। ও না, অ্যাডভান্স সেটআপ তো এটাই। বটনেট প্রোটেকশন, অটোমেটিক মোড, এটা অটোমেটিক মোডটা রাখাটাই ভালো। নন নেটওয়ার্ক, ফেয়ারওয়েল প্রফেশনাল। আচ্ছা, আমি এইভাবে না করে এটা খুঁজে বের করতে যেহেতু কষ্ট হচ্ছে, ইউজার ইন্টারফেসটা কি আছে, আসলে আমি দেখাতে যাচ্ছিলাম যে ওই যে ইটা কিভাবে করে, ওই যে অটোমেটিক স্ক্যানটা কিভাবে হবে, আপনি একটা ইউএসবি ঢুকালে কিভাবে অটোমেটিক স্ক্যান করবে, ওইটা কিভাবে সেট আপ করবেন, ওইটা আমি দেখাতে চাচ্ছিলাম, আসলে খুঁজেই পাচ্ছি না কোথায় এটা। আমি অনেকদিন আসলে ইউজ করি না, তো অনেকদিন আগে অ্যাক্টিভেট করে রাখছিলাম, ওরা আবার নতুনই করছে, তো নতুন আপডেট আনছে, আপডেট আনার পরে আমার ওটা দেখা হয় নাই। প্রোটেকশন, পার্সোনাল প্যারেন্টাল কন্ট্রোলে থাকবে না, থাকবে না, ওয়েব অ্যাক্সেস, ইমেল ক্লায়েন্ট থাকবে না, পার্সোনাল ফেয়ারওয়েলও নাই, আপডেটেও তো নাই, অ্যান্টিভাইরাসও নাই, রিয়েল টাইম প্রোটেকশন, ওল্ড ডিমান্ড, আইডল, স্টার্টআপ ক্যান্সেল। এই তো রিমুভেবল মিডিয়াটা কীভাবে করবেন, অ্যান্টিভাইরাস থেকে, অ্যান্টিভাইরাস ট্যাবের মধ্যে রিমুভেবল মিডিয়াতে ক্লিক করেন। আচ্ছা, এখন কি করবেন, এখানে জাস্ট
অটোমেটিক ডিভাইস স্ক্যানটা সিলেক্ট করে দেন, ওকে করে দেন। ঠিক আছে, জাস্ট আমি এখন যে কোনো একটা ইউএসবি ঢুকাইলেই আমার অটোমেটিক স্ক্যান করা শুরু করবে। আমি আসলে এখানে আছে কিনা জানি না, এক মিনিট আমি দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা, দেখাইতে পারি কিনা। আমার পেন ড্রাইভটা তো এটা অটোমেটিক স্ক্যান নেবে না, আচ্ছা দেখি নাই কিনা। পেন ড্রাইভ একটু প্রবলেম আছে মূলত আমার। আচ্ছা দিলাম, নেবে না তো, পেন ড্রাইভই নিচ্ছে না। আচ্ছা ওয়েট, দেখি আমি ফোনেরটা দিই, ফোনটা সম্ভবত নিতে পারে। ওয়েট, ওয়ালটন ক্রস হোমে গেলে দেখা যাইতে পারে কম্পিউটার স্ক্যান। সিলেক্ট হলো না, অটোমেটিক ডিভাইস স্ক্যান, এটা তো স্ক্যান করার কথা। আচ্ছা আমার ফোনটা সম্ভবত স্ক্যান হবে না, এটা আসলে পেন ড্রাইভের জন্য বেশি ওয়ার্কেবল, পেন ড্রাইভ বা কার্ড রিডারের জন্য। আচ্ছা বন্ধু সমস্যা নেই, এটা অটোমেটিক করে দিলে ওরা অটোমেটিক যখন কোনো ডিভাইস ওরা পাবে তখন ওরা এমনিতেই স্ক্যান করে নেবে, যাতে আপনাকে আর কষ্ট করে স্ক্যান করতে হবে না। ঠিক আছে, এখানে অবশ্য আপনাকে একটা পপ আপ নোটিফিকেশন দেখাবে যে স্ক্যান করতেছে ওরা। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, তো আজকে আর না, এমনিতে কোনো সমস্যা যদি হয় তো আপনি আমার ভিডিওটার কমেন্ট করতে পারেন, ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আশা করি সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা আরেকটা কথা, যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আমার নতুন আপডেটগুলো আপনাদের হোমে অটোমেটিকলি চলে যায়। ঠিক আছে, আর আসলে আপনাদের জন্য এত কষ্ট করে টিউটোরিয়াল বানাই, একটা টিউটোরিয়াল যখন আপনি তৈরি করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য আসলে কতটা প্রিপারেশন নিতে হয়, কতটা মেন্টালি প্রিপারেশন নিতে হয়, এটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো থাক, আপনাদের অত কষ্ট করে বোঝা লাগবে না কতটা কষ্ট করতে হয়, জাস্ট আমার কষ্টে একটু মূল্য দিলেই হবে, জাস্ট বেশি কিছু করতে হবে না, আমার চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে যাবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আসলে আপনারা সাবস্ক্রাইব করলে আমরা নতুন কোনো টিউটোরিয়াল করার জন্য উৎসাহ পাই, এটা ছাড়া কিন্তু আর কিছুই না। ঠিক আছে, তো বন্ধুরা রিকোয়েস্ট রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে এটা আপনাদেরও লাভ আমারও একটু উৎসাহ। আপনাদের লাভ হচ্ছে আপনারা নতুন কোনো নোটিফিকেশন মানে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, অটোমেটিকলি আপনাদের হোমে চলে যাবে। ঠিক আছে, তো এতে করে আশা করি নতুন নতুন ক্র্যাকগুলো আপনারা অবশ্যই পাবেন। তো হ্যাঁ বন্ধুরা, এর সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে আসবো সেটা আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ হবে আশা করি। তো বন্ধুরা আজকে আর না, দোয়া করবেন আমার জন্য সবাই, আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।